অনেকদিন যাবৎ মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল। আমাদের বাসায় বেশিরভাগ সময়ে রান্না করা হয় মাছের ভুনা, কিন্তু এই ঝোল ব্যাপারটা আমার খুব খেতে ইচ্ছে করছিল। চলুন আমার রেসিপিটি দেখিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? এখানে প্রথমে আমি নিয়েছিলাম রুই মাছ। তো এটাকে আমি একটা মাথা ছিল আর কিছু পিঠের মিলিয়েছিল পিস। এগুলোকে ভালো মতো লবণ, মরিচ আর সামান্য তেল, হলুদ দিয়ে মেখে নিয়ে এবার তেল গরম করে এটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাছটা একটু বেশি সময় ধরে ভেজেছি, কারণ অনেক সময় দেখা যায় এই বড় মাছে একটা গন্ধ থাকে। ভালো করে ভেজে নিলে এই গন্ধটা কিন্তু দূর হয়ে যায়। যেহেতু মাছটা আমি ঝোলে দিব, আবার ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো মাছটা উলটপালট করে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। আর এই সেম তেলেই কিন্তু আমি পরবর্তী যে রান্নাটা সেটা করব। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1/2 কাপ পরিমাণে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। আর আমার প্রায় 600 গ্রাম মতো মাছ ছিল এখানে। তো এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিব। আমার আদা আর রসুনটা একসাথে তৈরি করা ছিল, তো আমি সেখান থেকেই 2 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে নিতে একটা মশলা তৈরি করে নেবার পালা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া আর 1.5 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। 1 টেবিল চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এবার এই সব মশলাগুলোকে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ভালো করে এটাকে গুলে নেবার পালা। তো আপনারা প্রয়োজন হলে এখানে আরও কিছুটা পানি যোগ করতে পারেন, আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি যোগ করা যেতে পারে। তো এটাকে আমি তৈরি করে 20 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দেব। তাহলে যা হবে, রান্নায় ব্যবহার করার পরে একদমই বাটা মশলার একটা স্বাদ আসবে। তো এবার হচ্ছে আমার যে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে আমি এই যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এখানে এটা যাতে পুড়ে না যায়, তাই আরও 2 টেবিল চামচ পানি যোগ করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু এই মশলায় প্রয়োজন আর কি। আমি যে কোনো রান্নায় একটু পার্টে পার্টে লবণটা দিতে পছন্দ করি, তাহলে আমার মনে হয় যে লবণ কম বা বেশি হয় না। তো সে যাই হোক, এবার হচ্ছে আমি বাজারের নতুন আলু উঠেছে, সেই নতুন আলু দিয়ে দিলাম প্রায় 250 গ্রাম মতো। আমি এটাকে গোল গোল করে কেটে ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কাটে ব্যবহার করতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে 10 মিনিট সময়ের মতো লো আঁচে রেখেছিলাম, যাতে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসে আর মশলাটাও আলুর মধ্যে ঢুকে যায়। এবার হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছিলাম। তো আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে পানিটা ফুটে উঠলে, মানে ঝোলটা ফুটে উঠলে মাছটা আমি এর মধ্যে দিয়ে দিতে পারি। তো আমার পানিটা ফুটে ওঠার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো আমার মনে হয়েছিল কিছুটা লবণ প্রয়োজন, তাই এই পর্যায়ে আমি আরও কিছুটা লবণ যোগ করেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি আরও একটা জিনিস যেটা দেব, তা হচ্ছে টমেটোটা শেষে দেওয়ার কারণ হচ্ছে এই রান্নায় টমেটোটা একটু আস্ত আস্তই থাকবে। তো এবার হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার নতুন আলু দিয়ে মাছের ঝোল।